গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর অল্প করে ডাল বসিয়েছি। এখানে আলু পোস্ত হবে। এই যে পোস্ত, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। আর দেখুন, সকালবেলা মাকে মাছ আনতে দিয়েছিলাম। মা ওখানে গিয়ে ফোন করছে, বৌমা খোকা ইলিশ বিক্রি হচ্ছে, নেবো একটা? আমি নিন তাহলে। আমাদের ঘরে ইলিশ মাছ কেউ খায় না। তিশান তো খাবেই না, তন্ময় ছবেই না, কাঁটার জন্য ওরা দুজনে কেউ খায় না। এই যে খোকা ইলিশ, এই 3 পিস মতো মাছ হয়েছে। আমার আর মায়ের ভালোভাবে হয়ে যাবে। সর্ষে দিয়ে করবো জানেন। আর মাথাটা ভাবছি একটা ছোট্ট বাঁধাকপি আছে, এই বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের গন্ধেতেই খাওয়া হয়ে যাবে, তাই না বলুন? এটা তো এখন করবো না, যেহেতু তন্ময় খাবে না। এটা পরে করব। গতকালকে রাত্রিবেলা মা টুক করে একবার এসে আমাদেরকে এই মাছের ডিমটা দিয়ে গেছে, মাছের ডিমের বড়া। তখন কটা বাজে বলুন তো? ওই 8:30 পৌনে 9টা হবে। বাবার জন্য ওষুধ কিনতে বেরিয়েছিল, আর এইদিকেই এসছিল 1 নম্বর গেটে, স্টেশন মার্কেটে। আর মা বলে আমি ওই দিকে এসছি যখন, গলি দিয়ে ঢুকেছে। আর আরও কয়েকটা দিয়েছিল, আমরা সবাই একটা একটা করে খেয়েছি। এই প্রায় 8টা-10টার মতো এনেছিল, 10টার মতো এনেছিল। একটা একটা করে সবাই মিলে খেয়েছি, মা, আমি, তন্ময়, তিশান। আর ওই 5খানা পড়ে আছে, ওটা টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল করে দেবো। মা গতকালকে যখন সকালে এসেছিল তখনই বলছিল যে মেজদা অনেকটা মাছের ডিম নিয়ে এসছে, ওটাই রান্না করব। আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি রান্না করবে গো? বলল মাছের ডিমে বড়া দিয়ে তরকারি করব। আমার বাবার যে শ্বাসকষ্টের জন্য ইলেনারটা লাগে না, সেটা আমাদের ওই স্টেশন মার্কেটেই পাওয়া যায়। মানে পাওয়া যায় ঘরের সামনেও, কিন্তু দামটা না একটু কম নেয়। সেই জন্য মা ওখান থেকে কেনে। তাই কিনতে এসেছিলো, বলতে আমি সামনাসামনি এসেছি, ভাবলাম অনেক মাছের ডিম আছে। আর বড়াও ভেজেছিল। মা বলছে তোর জন্য প্রায় 8-10টার মতো তুলে রেখে দিয়েছিলাম, যে তোদের হয়ে যাবে 2টো করে। আমি তোমার খেয়ে কাজ নেই, তুমি আবার দিতে এসছো। চলুন, ভাতটা বন্ধ করে দিয়েছি। ওদিকে ডালটা আর মাছের ডিমটা বসিয়ে দেবো। এখানে ডাল আর মাছের ডিমের ঝাল করব, আলু পোস্ত ডাল হবে। এই দিয়ে তন্ময়কে কাজে পাঠাই, তারপরে ইলিশ মাছটা কি করব না করব দেখা যাবে। আজকে যেহেতু ঘরদোরগুলো পরিষ্কার করব, তাই ভেবেছিলাম সকাল সকাল রান্না বান্না সেরে নেবো। কিন্তু ওই যে ইলিশ মাছ নিয়ে এসছে, ওটাকে তো আবার সর্ষে পেস্ট করতে হবে, তারপরে রান্না করতে পারবো। আর 2টো ঘর একসাথে পরিষ্কার করব, তো একটু সময় লাগবে জানেন তো। তাই ইচ্ছা আছে একটু পেট ভরে ভাত খেয়ে নেব, তারপরে সমস্ত কাজ করব। ওদিকে ভাতটা বন্ধ করে দিয়েছি, এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আলু পোস্তর আলুটা বসিয়ে দিলাম, ব্যাস 2খানা সিটি পড়বে, তাহলে আলু সেদ্ধ হয়ে যাবে। রান্নাঘরটা আরেকটু বড় হলে খুব ভালো হতো। জিনিসপত্র এনে না একদম রাখতে পারি না, বিশেষ করে না এই তেলের কন্টেনারগুলো রাখতে খুব ভয় লাগে। মানে একটা যদি ঠোকা লাগে, ব্যাস পুরো তেলটা একদম নিচে পড়বে, খাটনি তো বাড়বেই। আর ওই কেজিখানেক তেল একবারে যাবে। চলুন এই ছোটো কড়াটার মধ্যে মাছের ডিমটা বসিয়ে দিই। আর আপনারা বুঝতে পারছেন, ওইদিকে লাইটটা এদিকে নিয়ে এসেছি, তাই জন্যই সব কিছু এত চকচকে লাগছে, আপনাদের দেখতেও সুবিধা হবে। আর এইদিকে লাইটটা এত নিপ করতো, তবে ইচ্ছা করে আনিনি, লাইটটা কেটে গেছে। আর শ্যামদাকে ফোন করেছিলাম, শ্যামদা এখন বড় কাজ ধরেছে, বলছে এখন আসতে পারবো না, কয়েকটা দিন পর আসবো। ঠিক আছে, আমাদের তো কোনো আর্জেন্ট কিছু নেই। মাছের ডিমটা যেহেতু ভাজা, ঝালটা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সময় লাগবে না। এই কড়াটার মধ্যেই পোস্তটা বসিয়ে দেবো। আর ইলিশ মাছটার জন্য একটুখানি করবো, সর্ষে পেস্ট করতে হবে। আর গতকাল থেকে যা পচা গরম পড়েছে, সে আর বলবেন না, মারাত্মক গরম লাগছে। আর আমাকে জানেন এখন রোজ আদা রসুন পেস্ট করতে হচ্ছে, রোজ। কন্টেনারগুলোকে তো করে দিয়েছি, রিটার্ন করে দিয়েছি, আর টাকাও পেয়ে গেছি। রাত্রির মধ্যেই টাকা ঢুকে গেছে, 9টার মধ্যে। আপনাদের সাথে কথা বলে ফোন রাখলাম, তারপরেই টাকা ঢুকে গেছে। দেখি আরও কয়েকটা দেখবো দুপুরবেলা শুয়ে শুয়ে। আর আজকে না ঘরদোরগুলো একটু পরিষ্কার করবো। বিছানার চাদর দুটো পুরো একদম চিটচিট করছে, একদম পাখা টাকা ভালো করে পরিষ্কার করব। কিষানও চলে গেছে পড়তে, ওর আজকে 2টো পড়া। এখন ইংলিশ স্যার না সন্ধ্যেবেলা পড়াচ্ছে না, সকালে পড়াচ্ছে, স্কুলটা ছুটি বলে। ডালটা বন্ধ করে হয়ে গেছে, বলছে স্কুল যতদিন ছুটি থাকবে সকালে পড়িয়ে দেবো। ভালোই হয়েছে একদিকে, এই বৃষ্টি বাদলের দিন তো বাইরের কাজ মিটিয়ে নেওয়াই ভালো সকাল সকাল। আর এই সন্ধ্যেবেলা কোথায় ঝড় বৃষ্টি হবে, পড়তে যাবে, চিন্তা হবে, ধুর। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি,
অল্প করে জল দিলাম। এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো। ব্যাস, একটু ধনে পাতা হলে ভালো হতো, সে যাই হোক, তন্ময় তো এমনিও পছন্দ করে না। আমি খেলে একটু ধনে পাতা দিতাম, কিন্তু নেইও, দিতাম কি নেই। এদিকে ডাল হয়ে গেছে, আলু পোস্তর আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছের ডিমটা একটু ফুটুক, তারপরেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর চাটাও বসিয়ে দেবো। রামতলায় জানেন জলে ভর্তি পুরো। আজকে নেমেছে কিনা জানি না, তবে কালকে তো একদম পুরো সাগর হয়েছিল। চা পাতাও আনতে যেতে পারছি না। আমার মাও বললো আমি যাব বলে জানিস ওই দিকটা দাঁড়িয়েছিলাম, ও বাবা, তারপর সব বলতে বলতে আসছে যে 1 হাঁটু জল। চলুন, চা বসিয়ে দিয়েছি। এখন বাজে 8টা 5। তন্ময়কে রাখবো, অন্যদিন ঘুম থেকে উঠে পড়ে, আজকে একদম বেঘরে ঘুমোচ্ছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মাছের ডিমটা এবার বন্ধ করে দিই, হয়ে গেছে। আর ইলিশ মাছটা দেখুন নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এটা না কাঁচাই করব। সর্ষে পোস্ত না, শুধু সর্ষে একবারে মাখিয়ে কাঁচা তেল দিয়ে একটা বাটির মধ্যে বসিয়ে দেবো। এইটার মধ্যেও বসিয়ে দিলে হয়, তবে এটা ছোট তো, নাড়তে চাড়তে অসুবিধা হবে। চলুন, বাহ রোদ উঠেছে, আজকে গরমে পোড়াবে একদম। রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে ভাত দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এই হলো আলু পোস্ত। আলু পোস্তটা না একটু আলুগুলো দেখছি গলে গলে গেছে। আর এই হলো মাছের ডিমের বড়ার ঝাল। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। চলুন, ও এবার বেরিয়ে যাক, আমি এবার চাটা নিয়ে বসি আগে। এই নাইটিটা পরে রান্না করলাম, পুরো ভিজে চপচপে হয়ে গেছে জানেন বাবা। আর এই যে গতকালের নাইটি আছে, গামছা, তন্ময়ের লুঙ্গি। ও এখন আর প্যান্ট পরতেই পারে না, হাফ প্যান্ট পরলে বলে কিনা বেশি গরম লাগে, ওই জন্য এখন সুতির লুঙ্গিগুলোকে বার করে দিয়েছি। টিশান পরে টরে চলে এসছে, ওকে 1 গ্লাস ছাতু গুঁড়ো দিলাম, বলছে খাবো না। আস্তে আস্তে সেই 1টা বেজে যাবে। বললি তো এখন সময় নেই, চলে যাবো এক্ষুনি। মিথ্যা কথা বলিস কেন এত? মিথ্যা কথা জানিস তো ভগবানও সহ্য করে না। চলুন, ও বেরিয়ে যাক, আমি ঘরদোর পরিষ্কার করব, তারপরে বিছানা চাদর পাল্টাবো। টিশান পড়তে চলে গেছে, আমি আর একটুও বসিনি, সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছি। আগে পুরো পাখাটা পরিষ্কার করেছি, তারপরে ঝুলটা ঝাড়ছি। এই ঘরে ঝুল না প্রচুর হয়েছে দেখছি, অনেক দিন হয়ে গেছে তো। পাখাটা দেখুন পুরো চকচকে করে দিয়েছি একদম। কত ঝুল বেরিয়েছে জানেন, এই এত ঝুল বেরিয়েছে, এই যে এই সাইডে রেখেছে, এই দেখুন পুরো ঝুলে ভর্তি সব। চলুন, খাটের কোনাগুলো একটা ন্যাকড়া দিয়ে মুছবো। আগে বিছানার এই চাদরটা তুলি, তারপরে ভালো করে মুছে তারপর বিছানার চাদরটা পাতবে। ওপরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবারে খাটটা ভালো করে মুছে নিচ্ছি। ওদিকটাও মোছা হয়ে গেছে। আমি জানেন তো যখনই বিছানার চাদর তুলি তখনই যদি একটু করে খাটের কোনা দুটো ভালো করে পরিষ্কার করে নিই, এতটা কিন্তু নোংরা পড়ে না। আসলে আমার না মাথা থেকেই বেরিয়ে যায়। ওপরটা খালি পরিষ্কার করি, কিন্তু খাটটাও যদি একটু মুছে নিই তবে চকচকে লাগে, দেখতেও ভালো লাগে। চলুন, হয়ে গেছে বিছানার চাদর পাল্টানো। আর আজকে এই চাদরটা পেতেছি। এই চাদরটা জানেন তো যতদিনই পেতে রাখি না কেন নোংরা হলে বোঝা যায় না, যেহেতু কালো তো সেই কারণে। চলুন, হয়ে গেছে, এবারে সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখি। এই ঘরটা তো মোটামুটি পরিষ্কার হয়েছে, এখনও অন্য কাজ বাকি আছে। এই যে চলে এসেছি এখানে শোকেসটা গোছাতে। আজকে অনেক কিছু পরিষ্কার করার আছে, কিন্তু এত গরম লাগছে জানেন তো, শরীরটা কেমন অস্থির অস্থির করছে, যেন মনে হচ্ছে কখন আমার এই কাজগুলো শেষ হবে। আর এই শোকেসের ওপরটা যে কি অবস্থা আপনাদেরকে কি বলবো। যাই হোক, ভালো করে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে মুছে আর 2-3টে খবরের কাগজ পেতে দিলাম। আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। যাই হোক, চলুন, শোকেসের ওপরটা পরিষ্কার হয়ে গেছে, প্রচণ্ড নোংরা হয়েছিল এখানটা। এই শোকেসের মাথাটায় যে কি ঝুল পড়লো আপনাদেরকে কি বলবো, নিচে পুরো নোংরা হয়ে গেছে একদম। ভালো করে পরিষ্কার করে মুছে পুরোটা খবরের কাগজ দিয়ে দিয়েছি। আগে আমার খবরের কাগজে ছিল, একবার পরিষ্কার করেছিলাম না, খবরের কাগজগুলো ফেলে দিয়েছিলাম নোংরা হয়ে গেছিলো বলে। তারপরে ভাবলাম পরে পাতবো করে ব্যাস ওই যে ভুলে গেছি, আর মনেই নেই। পুরো নোংরা হয়ে কি অবস্থা, পুরোটা একদম সুন্দর করে খবরের কাগজ দিয়ে দিয়েছি। নোংরা হলে খবরের কাগজগুলো ফেলে দিলেই হয়ে যাবে, শোকেসটা আর নোংরা হবে না। আর এই যে একটু আগে বাজারে গিয়েছিলাম, এই কুলেখাড়াটার জন্যই আরও গেছিলাম, কারণ শেষ হয়ে গেছে। এইটা নিয়ে এলাম, এখন মোটামুটি আমার 4-5 দিনের বেশি হয়ে যাবে। আর একটা থোড় নিয়ে এসছি, আর দেখুন গিমা শাক নিয়ে এসছি। কী করে এটা ভাজতে হয় কি জানি, ডাঁটিগুলো তো মনে হয় খেতে নেই। মাকে একবার ফোন করব, গিমা শাক আলু দিয়ে ভাজা করলে নাকি খেতে খুব ভালো লাগে। যে মাসিটা কুলেখাড়া বিক্রি করছিল তার কাছে এই থোড় গিমা শাক এগুলো ছিল।
এই দেখুন 2 আটি নিয়ে এসেছি। 1 আটি বলছে 10 টাকা আর 2 আটি বলছে 20 টাকা, এই 15 টাকা। 20 টাকা বলেছিল, বললো 15 টাকা 2 আটি নিলে। 2 আটি নিয়ে নিয়েছি। শুধু শুধু 1 আটি নেবো কেন আমি 10 টাকা দিয়ে। ব্যাস, মাকে একবার ফোন করব কীভাবে আলু দিয়ে ভাজে জিজ্ঞেস করবো। আর থোড়টা তো রেখে দেবো, থোড়টা বেশ কচি আছে। কুলেখাড়াটা বসিয়ে দিই। আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি, ভাত খাবো। ভাত করেছি, ভাত খাবো অল্প করে। কবে থেকে ভাবছি মায়ের ঘরের 2খানা চাদর কিনতে হবে, কারণ মায়ের ঘরের চাদরগুলো না একদম নষ্ট হয়ে গেছে। ফ্লিপকার্ট থেকে, মিশো থেকে যে চাদরগুলো কিনেছিলাম সেগুলো তো আমার খাটে হয় না, মানে ছোট হয়, তো সেই কারণে মায়ের ঘরে পেতে দিই। আর দেখুন না, এত খুঁজলাম, একটা চাদরও পেলাম না। আমার মনে হচ্ছে শোকেসের কোনো একটা কোনায় ওই চাদরগুলো ঢুকে গেছে। আর সিল্কের চাদর তো মানে দলা পাকিয়ে না এক জায়গায় চলে যায়, দেখা যায় না। ভেবেছিলাম মায়ের ঘরে শোকেসের ওপরটাও একটু পরিষ্কার করে নেবো। পাখাটা ঝেড়ে নিয়েছি, কিন্তু এত গা চুল করছে না, আর আজকে এত ঝুল বেরিয়েছে যে কি বলবো। এই ঘরে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, পাখাটাকেও ভালো করে পরিষ্কার করলাম, পুরো ঝুল ঝেড়েছি। আর দেখুন ভিডিও করবো বলে লাইটটা ওদিক থেকে আবার এইদিকে নিয়ে আসলাম। শ্যামদা কবে আসবে কি জানি। আর একটা লাইট কিনে লাগাতেও তো পারবো না, কারণ টিউবলাইটটা বেকার বেকার পড়ে আছে। আবার শুধু শুধু 150 টাকা দিয়ে একটা লাইট কিনবো বলুন তো। যাই হোক চলুন, বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। প্রোটিন এক্সট্রা খাবো। এখানে দুধটা বসিয়ে দিয়েছি। অল্প একটু ভাত মেখেছিলাম ডাল দিয়ে, পোস্ত দিয়ে খাবো বলে। এইটুকু খেয়েছি, গরমে খেতে পাচ্ছি না, মানে প্রচণ্ড গরম লাগছে। মেখে রেখে দিয়েছি, একটু পরে খাবো। প্রোটিন এক্সট্রা খেয়ে নিই, বাসনগুলো মাজবো আর ইলিশ মাছটা বসাবো। তার আগে করতে হবে, সর্ষে পেস্ট করতে হবে। সাদা সর্ষে, এই যে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে পেস্ট করব কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে একবারে ভাপে বাটির মধ্যে বসিয়ে দেবো। আর এখানে কুলেখাড়াও খানিকটা নিয়ে নিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দেবো। চলুন প্রোটিন এক্সট্রা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে কাজ করব। সবথেকে বড় কাজ হচ্ছে ঘরটা আগে ঝাঁট দিয়ে মুছতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো বুধবার, সকাল এখন 11:30 বাজে। আমার অবস্থা দেখেছেন, ঘেমে নিয়ে পুরো অস্থির হয়ে গেছি। দুটো ঘর একসাথে না পরিষ্কার করাটা আমার উচিত হয়নি। গতকাল থেকে বিভৎস গরম পড়েছে, পুরো পচা গরম একদম। বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু বিভৎস গরম লাগছে। যাই হোক চলুন, এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। টুকটুক করে অনেক কাজ আছে জানেন। তিশান 1টার দিক করে আসবে, তার আগে সমস্ত কাজ ছেড়ে নেবো। কারণ ওই যত বেলা হয় না তত যেন গরম লাগছে। তাও দেখুন সকালবেলা উঠে রান্নাবান্না সমস্ত করেছি। এবার ভিডিওর তো কিছু কাজ থাকে বলুন না, সেগুলো করতে সময় লাগে। সকাল থেকে উঠে যদি এইসব কাজে লেগে যায় না, তাহলে আমার ব্লগটা টাইমে দেওয়া হবে না। দেখছেন কি অবস্থা, পুরো নাইটি ভিজে চপচপ করছে একদম। যাই হোক চলুন প্রোটিন এক্সট্রা খাই, তারপরে ওই 1টা 12:30 1টার দিক করে ওই কুলেখাড়াটা খাবো। বাজারে গেছিলাম, ওরে বাবারে শরীর কেমন করছে, মানে রোদ নেই কিন্তু তবুও যেমন একটা কেমন ঘাম দিচ্ছে, কেমন যেন শরীর অস্থির অস্থির করছে। একটুখানি বাজারে গেছি, তাতেই হাঁপিয়ে গেছি জানেন। খানিকটা রাস্তা গেছি, কি গরম লাগছে কি বলবো, মনে হচ্ছে কখন আমি ঘরে ঢুকবো। একটু মাছ কিনতাম, ধুর যা গরম লাগছে, ঘুরিনি। আমি কুলেখাড়াটা নিয়ে ঘরে ঢুকে পড়েছি। আর যাই হোক চলুন, হ্যাঁ কথা বলতে পারছি না, পাখা চালাতে পারছি না, ঘরে ঝুলে ভর্তি হয়ে আছে জানেন। খাটের ওদিক থেকে কত ঝুল ধুলো, আর এই শোকেসের ওপরে তো ওই প্রায় 500 মতো ঝুল বেরিয়েছে। এত ঝুল, মানে ঘরে নোংরায় ভর্তি। এখন যদি পাখাটা আমি চালাই না, সব ঝুল নোংরা খাটের তলায় ঢুকে যাবে, আর তাদেরকে পাওয়া যাবে না। চলুন ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, তারপরে পাখাটা চালাবো। ইলিশ মাছের মধ্যে সর্ষেটা দিয়ে দিয়েছি, এইবারে দেব কাঁচা সর্ষের তেল, একটু বেশি করে দিলাম। আর দেব একটু হলুদ গুঁড়ো, আর দেব নুন, 2টো কাঁচা লঙ্কা দেবো। দিয়ে ভালো করে হাতে করে মাখাবো। মাখিয়ে অল্প আঁচে বসিয়ে দেবো। অনেকে ভাতের হাঁড়িতে দেয়, অনেকে আবার কড়াতে জল দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেয়। আমি এই বাটির মধ্যেই গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দেবো, মাঝখানে 2-1বার নেড়ে দেবো, ব্যাস। যেই দেখবো সুন্দর কালার হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। নুন হলুদ, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর ওই সর্ষে পেস্টের সময় না একটা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য একটাই দিলাম। একটু তেল দিয়ে দিয়েছি, নুনটাও চেক করে নিয়েছি। চলুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আস্তে করে চাপা দেওয়া থাক, মাঝখানে শুধু একটু নেড়ে দেবো। আর দুধটা একটু ঠান্ডা হোক, তারপরে খাবো। আর দেখুন মেঘলা হয়ে এসছে, একটু ঝড় বৃষ্টি হলে যে কি আনন্দ হবে না। উফ, দেখুন কি কাণ্ড করেছি।
এই বাটির মধ্যে মাছটা বসিয়ে দিয়ে বাবা ফোন করেছে, ওই ঘরে বসে কথা বলছি আর প্রোটিন এক্সট্রা খাচ্ছি। বাটির তলাটা পুরো লেগে গেছে। লাস্টে আবার ওখান থেকে নিয়ে এই কড়াটার মধ্যে দিলাম। ওই লেজাটা শুধু জ্যান্ত আছে, এই মাছগুলো নিচটা পুরো ভেঙেই গেছে। সে যাই হোক, তবু পোড়া থেকে যে বেঁচেছে তাও গন্ধ ছাড়ছিল জানেন, না হলে তো আমি কথা বলেই যাচ্ছিলাম। ঘর দুটো ঝাঁট দিয়ে দিয়েছি ভালো করে, পাখাটা জোরে চালালাম। দেখুন পাখাটা যেহেতু পরিষ্কার করেছি তো হাওয়া একদম দ্বিগুণ হয়ে গেছে। চলুন এবারে ঘর দুটো মুছে নিই। প্রোটিন এক্সট্রা খেয়ে খানিকক্ষণ বসেছিলাম, আর ড্রেসিং টেবিলটা সব ছড়িয়ে ভালো করে মুছলাম। একটা একটা করে সব সরিয়ে মুছেছি। কী বলুন তো, ধুলোয় ভর্তি, শুধু ধুলো। আর আজকে যে কত ঝুল বেরিয়েছে ধারণার বাইরে। চলুন সব হয়ে গেছে, এবারে মুছে নিই, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঠাকুরকে জল দেবো। বাজে এখন 12:30। তিশানের অপেক্ষায় বসে আছি, ও আসলে তারপরে স্নান করতে যাব। সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, মাথা পুরো ভিজে চপচপ করছে, নাইটি পুরো ভিজে গেছে, আর গাও চুল করছে, কারণ ওই ঝুলগুলো ঝেড়েছি তো গা পুরো কুটকুট করছে, হাত পাত সব। রান্নাঘরে কয়েকটা বাসন আছে, সেগুলো মেজে একটু পরিষ্কার করে চলে যাব। আর ভাবছি এসে ওই শাকটা ভাজবো। কদিন ধরে যা ঝড় বৃষ্টি হলো, প্রায় 2-3 দিন মতো, আর এত ঠান্ডা লাগছিল না, পাখা পর্যন্ত আস্তে করে দিতে হয়েছিল। সেই জন্য আমি আর শ্যাম্পু দিইনি, কিন্তু আজকে দেবই। মাথাতে প্রায় 5 কিলোর মতো বোধহয় নোংরা জমে গেছে, এত চুলকাচ্ছে, আর নোকের মধ্যে নোংরা মাটি মাটি পুরো বেরিয়ে আসছে। আর আজকে যেহেতু ঝুলটুল ঝেড়েছি তো আরও যেন কুটকুট করছে মাথাটা। তিশান আসুক তারপরে যাব স্নান করতে। এখন একটু জলটা গরম গরম বেরোবে তো মাথাটা ভালো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক চলুন শাক ভাজাটা করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই শোকেসটা না ওপরটা পরিষ্কার করতে গিয়ে এই যে এখানটা টান লেগে ছিঁড়ে গেল নাইটিটা। এমনিও নাইটিটা অনেক দিন হয়ে গেছে, সুতির বলে তবু টিকছে। যাই হোক চলুন। হ্যাঁ এখন 2:30 বাজতে যায়, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো থাক, এখন আর মাজবো না। আর এখন কি রোদ উঠেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, বিকেলের ব্লগটা আবার পরের ব্লগে দেবো, নাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।